বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজকের এই গণতন্ত্রের মাতা দলের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মীর জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। সেই নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা সিরাজুল হক সানা, আমাদের দিলদার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, জিয়া মঞ্চ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুসলিয়ান বৃন্দ, ভাবে আসলে দাওয়াত পৌঁছাতে পারি নাই। যতটুকু পেরেছি দলের যারা শুভাকাঙ্ক্ষী, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা আছে, হৃদয় শ্রদ্ধাবোধ আছে, আমাদের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ সকল নির্বিশেষে আজকে এখানে সমবেত হয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশ এমন একটি ক্রান্তিকালে আজকে দাঁড়িয়ে আছে যেখানে এখন বাংলাদেশের সকল মত পথ সবকিছু এক করে দিয়েছে। সমগ্র বাংলাদেশ একজন মানুষ সময়ে কখনো এই বাংলাদেশকে ছেড়ে যান নাই। শুধু বিএনপির নেতা কর্মী নয়, তিনি এই বাংলাদেশকে কখনো ছেড়ে যান নাই। তিনি তার জীবনের প্রতিটি সময় তিনি তার জীবনকে উৎসর্গ করতে চেয়েছিলেন বলেই তিনি বিদেশ থেকে চিকিৎসা করে ফিরে এসেছিলেন এই স্বৈরাচারের দেশে। তিনি জানতেন যে এই স্বৈরাচার আমাকে যে কোনো মামলার রায় দিতে পারে, আমাকে কারা অন্তরীণ করতে পারে। তারপরেও তিনি শুধু একটা কথাই তার জীবনে বলেছেন, যে দেশের মাটির বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশে জন্মগ্রহণ করে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন শেষ পর্যন্ত এই শিশুদের পাশে, এই আলেমদের পাশে তোমাদের থাকতে হবে। আমরা শেষ পর্যন্ত তাদের পাশে থেকেছি। যখন এই দেশে বোমা হামলা করে এই মাদ্রাসাগুলোকে, আলেম ওলামাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করা হয়েছিল, বেগম খালেদা জিয়া শক্ত কণ্ঠে বলেছিলেন যে বাংলাদেশের আলেম ওলামাদেরকে আমি চিনি। من ذا الذي يشفع عنده إلا بإذنه شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله سبحانه وتعالى খোলা আকাশের নিচে বসে, তোমার জমিনের উপরে বসে সামনে গরম পড়েছি। যদি পড়াশোনায় কোনো ভুল হয়ে যায়, মেহেরবানি করে গোলামদের আল্লাহ তুমি মাফ করে দাও। আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ার যা সব হয় তার চেয়ে কোটি কোটি গুণ বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমরা যারা আজকে হাত উত্তোলন করেছি, ওগো মনি, আমাদের ভিতর থেকে যাদের আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, পাড়া প্রতিবেশী চলে গেছে, মা হারানো বেদনা সে বুঝে, যে মা হারিয়ে ফেলেছে, বাবা হারানো বেদনা সে বুঝে, মালিক
ভিতর থেকে একজনকে ওলি আল্লাহ জানায় তুমি দোয়া কবুল করো। আমার বাম পাশে রব্বুল আলামিন খতিব সাহেব এখানে উপস্থিত রয়েছে। আল্লাহ তাআলা সামনে বসা মুরব্বীরা রয়েছে, আশেপাশে নেতৃবৃন্দ রয়েছে। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা আমরা যারা হারিয়ে ফেলেছি গো, মেহেরবানি করে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তুমি জান্নাত দান করে দাও। আয় আসমানের মালিক, যদি আমাদের আব্বা আম্মা পৃথিবী চলাচলের পথে যদি কোন কাজগুলা করে থাকে গো মালিক, সন্তান হইয়া তোমার কাছে আর কি জানাই, সন্তানের দোয়া তুমি আল্লাহ ফেরত দাও না রব্বুল আলামিন। অনেক সন্তানের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এদেরকে উসিলা পৌরসভা নেতৃবৃন্দদের নিয়ে ছোট মাসুম যুবক এদেরকে নিয়ে তোমার দরবারের দিকে হাত উত্তোলন করেছি। তুমি আলিমুল গায়ব রব্বুল আলামিন, তুমি অন্তরের খবর জানো। আমরা যে নিয়তে যে মাকসাদে এখানে মানুষ একত্রিত হয়েছি, মেহেরবানি করে আল্লাহ আমার নিয়ত আমাদের নিয়তকে তুমি আল্লাহ পুরাপুরি কামিয়াব দান করে দাও।